হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা এখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, বর্তমানে এতে আসতে কত টাকা লাগে, কোন রিক্সার দাম কত, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, প্রথমত আপনারা শর্ট আহালি ভিসা নিয়ে আলোচনা করব। তো শর্ট আহালি ভিসা আপনার 18 নম্বর ভিসা শর্ট আহালি ভিসা। আপনারা যদি শর্ট আহালি ভিসায় আসেন নতুন অবস্থায়, বর্তমানে কিন্তু আপনার ভিসার দাম তুলনামূলক ভাবে অনেক বেশি নেন। ভিসার দাম কিন্তু 3-4 লাখ টাকা, কিন্তু দালাল আপনার দেখা যাচ্ছে 8 থেকে 9 লাখ টাকা নিতে বর্তমানে। শর্ট আহালি ভিসা বলেন, আকুব দিশা তো এখন বের হইতেছে না, সোনাখালী দিশা বর্তমানে 8 লাখ টাকা নিবে। আর যেটা খাদের দিশা, যেটা আমরা ফ্রি ভিসা বলে থাকি, সবাই ফ্রি ভিসা নামে চিনি, কিন্তু আসলে কুয়েতে ফ্রি ভিসা নাই। ওইটা আর কি খাদের ভিসা। মানে আপনি কোনো কুয়েতির আন্ডারে আসলেন, সে আকামা করে দিলে আপনি বাহিরে কাজ করবেন। ওইটা কি দেখা গেছে আপনারা যদি ওই বিষয়ে আসেন, ওইখানে আপনার 10 থেকে 12 লাখ টাকা নেয় সর্বোচ্চ। আপনার 12 বা 12.5 সর্বোচ্চ টাকা নেয় যদি কাদের বিষয়ে আসেন। আর যদি আপনার ড্রাইভিং বিষয়ে আসেন, তো আপনি ড্রাইভিং বিষয়ে আসছে ওইখানে আপনার 12 13 এটুক টাকা নেয়। আপনি যদি 12 লাখ 13 লাখ টাকা দিয়ে কুয়েতে আসেন, তো আপনার ফায়দাটা কি? আপনি যদি ড্রাইভিং বিষয়ে আসেন, আপনার বেতন থাকবে 120 টাকা। আপনার ড্রাইভিং বিষয়ে আসছে আপনার সর্বোচ্চ বেতন হাইস্ট হলে দেখা গেছে 150 টাকা। 150 টাকা দেয় না, তারপরও বললাম 150 টাকা। আর নিচে ধরেন 20 টাকা এর ভিতরে থাকবে। তো লাভটা কি? 120 টাকা আপনারা যদি আসেন, মাসে যদি 40,000 50,000 টাকা দেশে পাঠান, যদি 12 লাখ টাকা দিয়ে আইসা, তো ফয়দাটা কি? আমি তো মনে করি এখানে কোনো ফয়দাই নেই। আর যদি আপনি দেখা যাচ্ছে আপনি 10 থেকে 12 লাখ টাকা দিয়ে কুয়েতে আসলেন, আর 2-4 লাখ টাকা বইরে আপনি ইউরোপে যান, ওইখানে আপনি কিছু না কিছু একটা করতে পারবেন। ওইখানে আপনার সর্বনিম্ন বেতনই থাকে 1 লাখ টাকা ইউরোপে। সর্বনিম্ন বেতনই থাকে 1 লাখ টাকা। আপনারা কুয়েতে না এসে 10-12 লাখ টাকা খরচ না করে আপনারা ইউরোপ যেতে পারেন। হ্যাঁ, আসতে পারেন। আপনারা কার আসতে পারেন কুয়েতে, যাদের আত্মীয় স্বজন আছে ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসা নেয় 2 থেকে 4 লাখ টাকার ভিতরে, তারা আসতে পারেন। তাদের জন্য আর কি ভালো, সামনে ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন, যারা আর কি 2-4 লাখ টাকার ভিতরে আসতে পারে। অনেকেই আসে 2-4 লাখ টাকা, যাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু 2-4 লাখ টাকার ভিতরে আসে। আর যাদের কেউ নাই বা দালালের কাছ থেকে ভিসা নেয়, তারা কিন্তু 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আসে। তাদের যেই কাজ বইলা নিয়ে আসে, তারা কিন্তু ওই কাজটা পায় না, তাদের আরেক কাজে ঢুকে যায়। আর মাজুরার ভিসার দাম সব থেকে কম। মাজুরার ভিসা দেখতে কোনো মুদির আছে ফ্রিতে দেয়, কোনো কফিল আছে আপনার দেখতে কিছু টাকা দেয়। তো হাইস্ট হলে দেখা যাচ্ছে মাজুরার ভিসা 1 থেকে 1.5 লাখ টাকার ভিতর আসতে পারেন। কিন্তু দালালের হাতে বললে দেখতে ওখানে আবার 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা পাওয়া যাবে মাজুরার ভিসা, যেটা আর কি ফ্রিতে পাওয়া যায়। মাজুরার ভিসা ফ্রিতে পাওয়া যায়, ওই ভিসাটা আপনার 4-5 লাখ টাকা হয়ে যায় দালালের হাতে পড়বে। আর যদি আত্মীয় স্বজনের হাতে পড়ে, তাহলে 1-2 লাখ টাকার ভিতরে আসতে পারে না। আর যদি কফিল ডাইরেক্ট ফ্রিতে দেয়, ফ্রিতে দিলেও নেক্সট আপনার টিকিট খরচটা লাগে, আর আপনার টুকটাক যাবতীয় খরচ লাগে। যাই হোক, সর্বোচ্চ 1 লাখ টাকাই বললাম যাদের আত্মীয় স্বজনের বাচ্চার বিষয়, যাদের আর কি আত্মীয় স্বজন মামলার বিষয় আর কি নিয়ে আসে, সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো আমি মনে করি যে এই 4-5 লাখ টাকা দিয়া মাছদার বিষয় না আসে ভালো। মাছদার কাজ কিন্তু অনেক কষ্ট, এটা যারা বুঝেন তারা আর কি জানেন যে মাছদার কাজ খুবই কষ্ট। তো আমি বলে রাখি যে 10-12 লাখ টাকা দিয়া খরচ করে কুয়েতে না আসাটাই বেটার। তো আপনারা 10-12 লাখ টাকা খরচ না করে আপনারা 2-4 লাখ টাকা বইরে আপনারা ইউরোপ যান,
ইউরোপ কান্ট্রি দেখো আপনার 17 দিন বেতন মাস 1 লাখ, আর আপনি যদি কুয়েতে আসছেন 10-12 লাখ, আপনি দেখতে 10 লাখ টাকা কবে তুলবেন? মাসে যদি 40,000 30,000 টাকা বাড়িতে পাঠান তো কবে তুলবেন? তো বর্তমানে যে একটা পরিস্থিতি, বর্তমানে সবাই জানেন যে আপনার অ্যাকাউন্ট আমাদের যতটুকু স্যালারি অ্যাকাউন্টে তার বেশি পাঠালে কিন্তু ওইখানে আপনার টার্গেটে ঢুকে দেবে। দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট আমাদের 120 দিনের স্যালারি, আপনি যদি 120 দিনের থেকে 200-250 দিনের টার্গেটে পাঠান, তাহলে কিন্তু ওইখানে আপনার মোটা অঙ্কের একটা জরিমানা হইতে পারে বা আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হইতে পারে। তো যাই হোক, আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো মাছদার কাজে বা দরবার কষ্ট করে একটু কুয়েত আসবেন। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।